হ্যালো সবাইকে, তমালিস লাইফস্টাইল অ্যান্ড মোর চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে বানাতে চলেছি রাতের ডিনারের জন্য চিকেন স্ট্রু বা চিকেন স্যুপ, চাই বলো না কেন। চিকেন স্যুপ বানানোর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল আর অল্প একটু বাটার। আমি অন্য সময় অলিভ অয়েল দিয়েই করার চেষ্টা করি, তবে আজকে অলিভ অয়েলটা দিলাম না। এবার দিয়ে দিয়েছি হচ্ছে ফাটিয়ে 2 থেকে 3টা এলাচ দিয়ে দেব। এলাচ দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ। তেলটা অলরেডি গরমই হয়ে গেছিল, তোমরা ধোয়া দেখে বুঝতেই পারছো। তার মধ্যে ওইটা এলাচ দিয়ে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দেওয়া হয়ে গেল। কুচানো পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়ব যতক্ষণ না কালারটা গোল্ডেন ব্রাউন উঠছে। এবার এতে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে আরও একবার জিনিসটাকে নেড়ে নেব। নেড়ে নিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 2 চামচ মতো 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। আদা রসুনের হালকা নাড়বো একটু। আদা রসুনের কাঁচা গন্ধটা যেই চলে যাবে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে চিকেনগুলো। আমি এখানে চিকেনগুলো ধুয়ে রেখেছি, এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার তোমরা বলতে পারো এইটুকু চিকেন দিয়ে কেন স্ট্রু? আমার হাজব্যান্ড একদমই চিকেন খায় না। সেই চিকেনটা না খাওয়ার কারণে আমাকে অল্পই চিকেন দিতে হয়। চিকেন আমার মতো আমি দিই, ও হয়তো 1 পিস খায়, বাদ বাকি চিকেনটা আমাকেই খেতে হয়। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে এই চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ফ্লেমটা বাড়াবো। নাড়াচাড়া যেই হয়ে গেল, এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো, যেমন পেঁপে, ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো, সমস্ত সবজি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। এরপরে আমি দিয়ে দেবো এতে খানিকটা ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা স্পিনাচ দিয়ে দিলাম। স্পিনাচ দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি খানিকটা কর্ন। আমার কিছুটা ফ্রোজেন কর্ন কেনা ছিল, সেখান থেকে খানিকটা দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে আমি একবার ওপর নিচ করে নিয়েছি। ওপর নিচ করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেবো হচ্ছে যতটা সবজি আছে ঠিক ততটাই জল দেবো। মানে প্রেশার কুকারে যতটা সবজি দেখা যাচ্ছে ঠিক ততটাই জল দেবো, তার বেশি নয়। কারণ সবজি থেকেও খানিকটা জল বেরোবে আর মাংসের থেকেও খানিকটা জল বেরোবে, তাতে করে আমার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি 3খানা এতে সিটি দেবো। যতটা সবজি আমি ঠিক ততটাই জল দেওয়ার চেষ্টা করেছি, অতটা জল দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে খানিকটা দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনিটা লাগিয়ে দেবো। কুকারের ঢাকনিটা আমি লাগিয়ে দিয়েছি। এবার 3টে হুইসেল দিলে আমি নামিয়ে দেবো। অনেকের প্রেসার কুকার আছে 3টে হুইসেলে অনেক সময় পুরো প্রপার সেদ্ধ হয় না, কিন্তু আবার অনেকের হুইসেলে দুটো, মানে প্রেসার কুকারের হুইসেলে দুটো দিলেই সেদ্ধটা ভালো মতো হয়ে যায়। আমারটাই 3টে দিতে হয়। এবার তোমাদের যদি মনে হয় যে 2-3টের জায়গায় 4টে দেবে তো দিতে পারো।
ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছি একদম অ্যাপ্রোপ্রিয়েট সেদ্ধ যেরকম হয় বা স্যুপের সবজির সেদ্ধটা যেরকম দরকার ঠিক সেরকম হয়ে গেছে। আমার আর এক্সট্রা কোনো সিটি দিতে হয়নি, 3টে সিটিতেই আমার হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব একটুখানি বাটার, কারণ আমি যখন সিটি দিয়েছি তখনই আমি গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। এবার যখন খেতে দেব কাউকে, মানে আমার বাড়ির কাউকে, তখন যদি তার মনে হয় যে আরেকটু গোলমরিচের প্রয়োজন আছে, দেন আমি আরেকবার একটু গোলমরিচ দিয়ে দেবো আর একটু বাটার দিয়ে সার্ভ করে দেবো। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে। বাই বাই।